এটা ছিল কালী পুজোর পরের দিন। আমি আর পূজা বেরিয়েছিলাম। আর আমি সেদিন স্কুটি নিয়ে এসে রাস্তায় আটকে গেছি, তো অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে। সোমেনদাদের বাড়ির সামনেই ছিল এই ঠাকুরটা, তো বেশি লাইন ছিল বলে আমরা আর যাইনি। টুকটাক ওই রাস্তায় যেতে যেতে যে ঠাকুরগুলো পড়েছিল ওগুলোই দেখেছি, আমরা আর প্যান্ডেলে যাইনি। আসলে বড়মার ওখানে ভেবেছিলাম যাব, কিন্তু এত ভিড় বড়মার ওখানে, আমরা দূর থেকে গিয়েই চলে এসেছি। ফার্স্টে একটা দোকানে গেছিলাম ফুচকা খেতে। ফুচকাটা এত বাজে ছিল খেতে, আমরা 10 টাকার খেয়ে আর খাইনি। তারপর এই কাকিমাটার কাছ থেকে ফুচকা খেয়েছিলাম, দই ফুচকা আর জল ফুচকা। তারপর একটু মোমো টোমো খেয়ে আমরা গেছিলাম একটু রেল মাঠের দিকে। রেল মাঠের প্যান্ডেলটা দারুণ করেছিল। রেল মাঠে প্রতি বছরই ভিড় হয়, আর এই ভিড়ের মধ্যেও আমি চেষ্টা করছিলাম আমার একটু আউটফিটটার ক্লিপ নেওয়ার ভালো মতো, তো সেটা আর পারলাম না নিতে। লোকের সাথে ধাক্কা টাক্কা লেগে ফাইনালি প্যান্ডেলের একটু সামনে গিয়ে ফাঁকা একটা প্লেস পেয়েছিলাম, এখানে আউটফিটের ক্লিপটা নিয়েছিলাম। আর আমার এই স্যুটটা না ভীষণ পছন্দের। তারপর রেল মাঠটা ঘুরতে ঘুরতে সাথীর সাথেও দেখা হলো। সাথীও আজকে ঠাকুর দেখতেই বেরিয়েছিল। এবছর রেল মাঠে দেখি নতুন এটা নিয়ে এসেছে, মানুষজন কি করে চড়ছিল আমি জানি না, আমার দূর থেকে দেখেই তো ভয় লাগছিল। তারপর আমি আর পূজা রয়েস পিৎজাতে গিয়ে একটা পিৎজা কিনে আনি বাড়ির জন্য, আর আসার পথে একটা ক্যাম্পাও কিনেছিলাম। ওখানে আমরা পিৎজাটা খাইনি, সোমেনদাদের বাড়িতে এসেই পিৎজাটা খেয়েছিলাম। আর সেদিন তো আমি আর পূজা সোমেনদাদের বাড়িতেই ছিলাম। আর সোমেনদাদের বাড়িটা এত ভালো জায়গায় না, বাড়ির সামনে দিয়ে কত লোকজন যাচ্ছিল, তো আমরা 12:30টার সময় দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত্রির তখন 2টো প্রায় বাজতেই যায়, আমাদের আবার পিৎজার ক্রেভিং হয়েছিল, তো ওর বাড়ির সামনেই ডমিনোস ছিল, তো সেখানে গেছিলাম পিৎজা খেতে।